الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد، بل عاجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم، أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد، قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ، بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج، أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج، والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج، تبصرة وذكرى لكل عبد منيب. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث المبارك عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، فإن صلحت صلح سير أعماله وإن فسدت فسد سير أعماله। नियत साफ नहीं तो बरकत कहाँ से आएगी, नियत साफ नहीं तो बरकत कहाँ से आएगी, जुमे जुमे नमाज से की जन्नत थोड़ी मिल जाएगी। समस्त प्रशंसा गुणगान गुणकीर्तन आराधना उपासना সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় অশেষ রহমতে এই পবিত্র দিনে পবিত্র স্থানে নির্ধারিত সময়ে আসার এবং বসার তৌফিক পেয়েছি। তাই তিনার ভাষায় সংক্ষিপ্তে তিনারই শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী আপনার নবী বিশ্ব নবী মা আমিনার লাল মরদুলাল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর শতকোটি সালাম ও শতকোটি দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় শ্রদ্ধেয় সুদী, আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব বলে উপস্থিত হয়েছি, সংক্ষিপ্তে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1, দুনিয়ার জমিনে আমাদের আসার প্রয়োজন কি ছিল বা আসার কারণ কি, উদ্দেশ্য কি। নাম্বার 2, আমরা জানি যে আল্লাহ যেগুলো আদেশ করেছেন, আদেশমূলক বাক্য যেগুলো কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন,
সেগুলো যদি আমরা পালন করি তাহলে জান্নাত লাভ করব। তো আল্লাহ যেগুলো আদেশ করেছে সেই কাজের মাধ্যমে আমরা জান্নাত লাভ করতে পারবো, এটা সঠিক, এবং সেই কাজের মাধ্যমে আমরা আবার জাহান্নাম লাভ করতে পারবো। এই তিনটা বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। ওয়াবা তাওফিক ইল্লা বিল্লাহ। বাইরে যদি সুন্নাত হয়ে যায় তো ভেতরে চলে আসেন, লোক একেই নেই। যাই হোক, বিষয়ের দিকে আগিয়ে যাই। প্রথম আমার আপনার উদ্দেশ্য বলি, একটা উদাহরণ দিই শিরিফ, যে আমার আপনার কথা যদি আজকে বলি যে আমরা মসজিদের মধ্যে কেন উপস্থিত হয়েছি, মসজিদের মধ্যে কেন উপস্থিত হয়েছি, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় তো আপনি উত্তরে আপনার উদ্দেশ্য বয়ান করবেন। আপনার উদ্দেশ্য কি? আপনি খুতবা শোনার জন্য এসেছেন এবং সালাত আদায় করার জন্য এসেছেন, এটা আপনার উদ্দেশ্য। আমি যদি আপনাকে ফের পুনরায় প্রশ্ন করি যে আপনার সন্তানকে আপনি স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটির মধ্যে কেন পড়াচ্ছেন, তখন আপনি বলবেন আমি আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য পড়াচ্ছি। আপনার উদ্দেশ্য যে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। আপনার মসজিদে আসার উদ্দেশ্য যে সালাত আদায় করা এবং খুতবা শোনা। অনুরূপ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তার সৃষ্টি, যদি আমাদের উদ্দেশ্য থাকতে পারে যিনি আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, তার কেন কোনো উদ্দেশ্য থাকবে না? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য রয়েছে এবং তিনি তার উদ্দেশ্য তার কিতাবের মধ্যে বয়ান করলেন। পারা নাম্বার 27, সূরা নাম্বার 51, পৃষ্ঠা নাম্বার 523, আয়াত নাম্বার 56 এর মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, मैंने जिन और इंसान को सिर्फ इसलिए पैदा किया है कि वो मेरी इबादत करे। আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম, অর্থাৎ পাঠালাম এই কারণে যে তারা আমার ইবাদত করবে, আমার গুণগান করবে, আমার প্রশংসা করবে। আল্লাহর উদ্দেশ্য রয়েছে। আমাদের উদ্দেশ্য কি? এই দুনিয়াবি উদ্দেশ্য যেগুলো রয়েছে এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করতেন না, ধরেন সৃষ্টি করলেন না, কিন্তু করলেন কেন? আমরা তার প্রশংসা করব এই কারণে। আমাদেরকে যদি এখন নামাজের কথা বলা হয়, প্রচন্ড ব্যস্ত, বুঝতেই পারছেন, ব্যবসায়িক মানুষ, প্রচন্ড অজুহাত, অজুহাতের শেষ নেই। তো আল্লাহ বলছে যে আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আপনি বলবেন এত ইবাদত করা কি সম্ভব? এই এত ইবাদত রয়েছে, এক কথায় বলতে গেলে সূরা মুহাম্মাদের 35 থেকে 33 নম্বর আয়াত হয়তো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে অনুসরণ করা এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করা মানে সেটাই ইবাদত। আপনি যদি রাস্তার মধ্যে একটা কাঁটা পড়ে থাকে সেটাকে যদি তুলে সরিয়ে দেন, তুলে ফেলে দেন সাইডে, সেটাও ইবাদত। তো আপনি বলবেন যে একবারে চুল পরিমাণ, সর্ষের দানা পরিমাণ ইবাদত করা কি সম্ভব? এইভাবে ইবাদত করা সম্ভব নয়। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, সহজ করে দিলেন আমাদেরকে। ইবনে উমার থেকে একটা হাদিস বর্ণিত রয়েছে, আর ইবনে উমার قال قال رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله وأن محمدا عبده ورسوله। তার আগে একটা শব্দ বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুনিয়াল ইসলামু আলা খামসে, বুনিয়াল ইসলামু আলা খামসে, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, ইসলামের রুকুন হচ্ছে 5টি, যেগুলো বাধ্যতামূলক, আমাদেরকে মানতেই হবে। পারছি না, পারবো না, সময় হচ্ছে না, চলবে না, করতেই হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসে
ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। যেমন একটি ঘর নির্মাণ করতে গেলে স্তম্ভের প্রয়োজন হয়, অনুরূপ ইসলামেরও কিছু স্তম্ভ দেওয়া হয়েছে। ইসলামের স্তম্ভ কয়টা দেওয়া হয়েছে? 5টা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম নাম্বার অর্থাৎ 1 নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ একমাত্র আল্লাহ ছাড়া, নেই কোনো সত্য ইলাহ একমাত্র আল্লাহ ছাড়া। এটা 1 নাম্বার স্তম্ভ। আপনি বলবেন এটার ভেতরে আমরা কি করব? এটা তো করার কিছু নাই। আপনি বলেন মানতে হবে বা করতে হবে, এটার ভেতরে করার কিছু নাই। এটার ভেতরে কি রয়েছে? বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আপনি পীর বলেন আর মৌলভী সাহেব বলেন, মৌলভী সাহেব যেটা বলবে সেটা মেনে নেব না, মৌলভী সাহেবকে অনুসরণ করবা। আল্লাহ তো কোরআনের মধ্যেই বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা যদি অনুসরণ করতে চাও তো আমি আল্লাহকে করো, আর যদি অনুসরণ করতে চাও তো আমার রাসূলকে করো, আর কাউকে অনুসরণ করা চলবে না। তো বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নাম্বার 2 ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা। দ্বিতীয় নাম্বার। এবং তৃতীয় নাম্বার হচ্ছে ওয়া ইকামিস সালাতি, ওয়া ইকামিস সালাতি, এবং সালাত প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ আদায় করতে হবে। নামাজকে প্রতিষ্ঠিত করার কথা বললেন। 1 নাম্বার স্তম্ভ হলো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, 2 নাম্বার হলো আল্লাহর রাসূলকে রাসূল হিসাবে বিশ্বাস করা এবং আল্লাহর বান্দা হিসাবে বিশ্বাস করা, এবং 3 নাম্বার হচ্ছে সালাত প্রতিষ্ঠিত করতে হবে। এবং 4 নাম্বার স্তম্ভ হচ্ছে ওয়া ইকাতিস যাকাতি, ওয়া ইকাতিস যাকাতি, এবং যাকাত প্রদান করা। 2 নাম্বার হচ্ছে যাকাত প্রদান করা, এবং 3 নম্বরে বলছে ওয়া সাওমু রমাদানা, ওয়া সাওমু রমাদানা, এবং রমাদান মাসের সিয়াম পালন করা। 3 নম্বরে বললেন যে রমাদান মাসের সিয়াম পালন করতে হবে, করাই লাগবে। এইটা আসছি আস্তে আস্তে কাঁদতে কাঁদতে আসবো, ছানবিন করতে করতে আসবো। 3টা জিনিস আমাদের ভেতরে থাকতেই হবে। এই 5টা বলে নি, তারপরে বলবো ইনশাআল্লাহ। আসামু রমাদানা, রমাদান মাসের সিয়াম পালন করতে হবে, এটা 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। এবং নাম্বার 5 ওয়াল হজ্জ, ওয়াল হজ্জ, এবং হজ করতে হবে। এই 5টা জিনিস আমাদেরকে মানতেই হবে, আমাদের জন্য বাধ্যতামূলক। এইবার আসি, আপনি বলবেন আমার শরীর অসুস্থ, আমি সিয়াম পালন কিভাবে করব? সিয়াম পালন কিভাবে করব? আল্লাহ ফিদিয়ার কথা বললেন, বা আপনার সিয়াম অন্য কেউ রেখে দিতে পারে। যদি সেরকম অসুস্থ থাকে তাহলে আপনার সিয়াম অন্য কেউ রেখে দিবে, তার সিয়ামও হবে এবং আপনার সিয়ামও হবে। আর বা ফিদিয়া দিয়ে দিতে পারেন, কোরআনের মধ্যে ফিদিয়ার কথা বলা হয়েছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে হজ। হজ আপনি কিভাবে করবেন? আপনার আর্থিক দিক থেকে আপনি দুর্বল, তো হজ আপনার জন্য ফরজ নয়। এবং 3 নাম্বার হচ্ছে ওয়া ইতাইজ যাকাতি, এবং যাকাত প্রদান করবেন। টাকাই তো থাকে না, তো যাকাত কিভাবে প্রদান করব? ঋণ করে সংসার চলে, তাহলে যাকাতও আপনার জন্য নাই। 3টা জিনিস চলে গেল। এবার রয়েছে 2টা জিনিস বা 3টা জিনিস। আমি আপনি যদি ভাগ করে নিই তাহলে হবে 3টা জিনিস। 1, রাসূলকে বিশ্বাস করতে হবে রাসূল হিসাবে, 2 এবং আল্লাহর বান্দা হিসাবে, আর 2 নাম্বার হচ্ছে যে আল্লাহকে সত্য ইলাহ বলে বিশ্বাস করতে হবে, আর কোনো ইলাহ নাই একমাত্র আল্লাহ ছাড়া। আর 2 হচ্ছে সালাত প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ আদায় করতে হবে। এই 2টা জিনিস করতে কিন্তু 1 টাকাও পয়সা খরচ হবে না। এই 2টা জিনিসের উপরে যদি অন্তর্ভুক্ত থাকতে পারি ইনশাআল্লাহ কাল জান্নাত পেয়ে যাব।
কাল কিয়ামতের মাঠে মিন কাবলিহি দাখালাল জান্নাতা, তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। আর যদি 5টা পারিত, আর্থিক দিক থেকে, শারীরিক দিক থেকে যদি আমাদের ক্ষমতা থাকে, তাহলে ইনশাআল্লাহ 5টার উপরেই আমরা অন্তর্ভুক্ত থাকব। এইবার আসি আমি আপনাদের সম্মুখে যেটাকে ইবাদতের জগতে প্রধান বলা হয়েছে, ইবাদতের জগতে যেটাকে প্রধান বলে বর্ণনা করা হয়েছে তার নাম হচ্ছে সালাত। একটা জিনিস কি, লা ইলাহা ইল্লাল্লাহ, এর উপরে অটল থাকতে হবে, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং রাসূল হিসাবে বিশ্বাস করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জিনিসটা অন্তরের মধ্যে বিশ্বাস আনতে হবে, এবং ওয়া আকিমিস সালাতা, এবং সালাত প্রতিষ্ঠিত করতে হবে। আর সালাতকে ইবাদতের জগতে প্রধান বলে বর্ণনা করা হয়েছে। সালাতকে ইবাদতের জগতে প্রধান বলা হয়েছে। এবার আসি সালাতের ফজিলত বলি। একটা, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, পারা নাম্বার 20 সূরা নাম্বার 29, সূরা আনকাবুত আয়াত নাম্বার 45, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাতের মওজাজা কি? সালাতের মওজাজা কি? তার মধ্যে এটা একটা মওজাজা কি, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল অপবিত্র কর্ম থেকে বিরত রাখতে পারে। কে বললেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল অপবিত্র কর্ম থেকে বিরত রাখতে পারে। আপনি বলবেন যে ভাইজান আমরা তো নামাজ পড়ি সকলে, কিন্তু খারাপ কাজ থেকে বেরিয়ে আসতে পারছি না। কেউ বলবে আমি তো নামাজ পড়ি না, কি করে এই খারাপ কাজ থেকে এলো আমার কাছে, বলবে যে এই খারাপ কাজ থেকে কি করে বেরিয়ে আসা যায় বলেন তো। এই হারাম কাজ থেকে আপনি নেশাদার দ্রব্য বলেন, আপনি জিনা বলেন, আপনি সুদ বলেন, আপনি ঘুষ বলেন, কি থেকে বেরিয়ে আসা যায়? কিভাবে কি করে এই হারাম পথ থেকে, এই হারাম উপার্জনের পথ থেকে আমি বেরিয়ে আসতে পারি? তো আল্লাহ বলে দিয়েছেন, যদি আমরা কোরআনকে নিয়ে একটু গবেষণা করি তাহলে দেখতে পাবো আল্লাহ বলছে তুমি ওই বেহায়া নির্লজ্জ জঘন্য কাজ থেকে বেরিয়ে আসতে পারবে একমাত্র সালাতের মাধ্যমে। তারপরে সালাতের দ্বিতীয় মুআজ্জাজা বললেন, এটা বড় কথা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেছেন? আনাস থেকে বর্ণিত হাদিসটি, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর খাদিম ছিলেন। আমাদের যেমন পীরের খাদিম হয় অনুরূপ, কিন্তু পার্থক্য হলো ওটা আল্লাহ রাসূল ছিল। আর নাউজুবিল্লাহ, এই সমস্ত পীর ওয়ালিদের, পীর দরবেশে খাদিম হওয়া যাবে না, কেননা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওলি আউলিয়াদের খিদমত করা যাবে না, ওলি আউলিয়াদেরকে অনুসরণ করা যাবে না, অনুকরণ করা যাবে না। তো আল্লাহ রাসূলের খাদিম ছিলেন আনাস, তো তিনি হাদিস বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে। কাল কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে আইনা সালাত, তোমার সালাত কই, তোমার নামাজ কই। যেমন আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে অ্যাডমিট কার্ডের প্রয়োজন হয়েছে। অ্যাডমিট কার্ড আমাদেরকে গেটের সামনে দেখেছে, তারপরে পরীক্ষার হলে আমাদেরকে প্রবেশ করতে দিয়েছে। তো অনুরূপ কাল কিয়ামতের মাঠে যখন আমাদের হিসাব শুরু হবে, শুরু মানে যে ময়দানে হিসাব হবে, সেই ময়দানে প্রবেশ করতে গেলে ওই অ্যাডমিট কার্ড আমাদেরকে যেভাবে দেখেছিল, অনুরূপ ফেরেশতাগণ আমাদের সালাত দেখবে। আইনা সালাত, সালাত কই, নামাজ কই তোমার? যদি নামাজ থাকে তবেই তুমি মাঠে প্রবেশ করতে পারবা, নচেত না। তারপরে বলছেন মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। এবং যদি সালাত গ্রহণযোগ্য হয়, সালাত যদি থাকে বলে নাই, সালাত যদি গ্রহণযোগ্য হয়,
যদি আল্লাহর দরবারে কবুল করার মতন হয়, যদি ওরকম সালাত থাকে, তবেই আপনি যে বাকি ইবাদত করেছেন, আপনি রোজা করেছেন, তারপরে আপনি যাকাত দিয়েছেন, হজ করেছেন, যা কিছু করেছেন, আপনি ফকির মিসকিনকে দান সদকা করেছেন, ফিতর আদায় করেছেন, যা কিছু করেছেন, যদি আপনার সালাত গ্রহণযোগ্য হয়, তবেই আপনার বাকি ইবাদত গ্রহণযোগ্য হবে। নচেত আপনার বাকি ইবাদতও বাতিল বলে ঘোষণা করা হবে। আজ আমাদেরকে দুনিয়াতে আমরা আধার কার্ড ঠিক করতে গেছি, আধার কার্ডের নাম ভুল রয়েছে, আমরা ঠিক করে নিয়ে চলে আসছি। কাটোয়াই হচ্ছে না বর্ধমান যাচ্ছি, বর্ধমান হচ্ছে না বহরমপুর যাচ্ছি, বহরমপুর হচ্ছে না কলকাতা যাচ্ছি, আমরা ঠিক করছি। কিন্তু আমাদের এতটুকু মনে হয় না যে আমরা যে সালাত আদায় করছি, এ সালাত আল্লাহ রাসূলের কিনা। আমরা যে সালাত আদায় করছি, এইভাবে আল্লাহ রাসূল সালাত আদায় করেছিল কিনা, আল্লাহ রাসূল কিভাবে করেছিল। কিন্তু কাল কিয়ামতের মাঠে যে ওই ভাবনাটা আসবে, কিন্তু কাল কোনো পথ থাকবে না। এটাকে আধার কার্ড পেয়ে যাননি যে কাটোয়াই না হলে বহরমপুর, বহরমপুর না হলে বর্ধমান, এটাকে আধার কার্ড পেয়ে যান নাই। কাল কিয়ামতের মাঠে আপনাকে সঙ্গে সঙ্গে মিন কাবলিহি দাখালাল জাহান্নামা, যেই দেখতে সালাত নাই এবং সালাত রয়েছে গ্রহণযোগ্য নয়, আপনার বাকি ইবাদত বাতিল হবে, তার সঙ্গে সালাতকে বাতিল করবে এবং টেনে ধরে মিন কাবলিহি দাখালাল জাহান্নামা, ওই যে দেখতে পেয়েছ জাহান্নাম, যাও ট্যাঙ্কটা ধরবে, ট্যাঙ্কটা ধরে জাহান্নামে ছুড়ে দেবে। কথা আল্লাহ রাসূলের সিলসিলা হাদিস। এবং এখান থেকে বুঝতে পারলাম যে যদি সালাত থাকে তবেই জান্নাতে যেতে পারবো, এবং যদি সালাত না থাকে তাহলে জান্নাতে যাওয়া আমাদের জন্য অসম্ভব। একটা হাদিস আছে, as-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হচ্ছে সালাত, জান্নাতের চাবিকাঠি হচ্ছে সালাত। কিন্তু হাদিসটা মুহাদ্দিসিন ইকরামরা সহিহ বলেছেন এই হাদিসটাকে। কিন্তু যদি আমরা এই আনাস থেকে যে হাদিসটা বর্ণিত হয়েছে, যদি এই হাদিসের দিকে খেয়াল রাখি, তাহলে চাবি, জান্নাতের চাবিকাঠি হচ্ছে সালাত। এই হাদিসটার দিক থেকে নয়, ওই যে হাদিসটা আমি বললাম ওই হাদিসটা থেকে। ইনশাআল্লাহ আমরা সকলেই সালাত আদায় করব। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা জান্নাতে যাব সালাতের মাধ্যমে। এইবার আপনাকে বলি সংক্ষিপ্তে যে জাহান্নামে যাব সালাতের মাধ্যমে। আপনি বলবেন এত কষ্ট করে সালাত আদায় করছি আর জাহান্নাম চলে যাব? আমার কথা নয়, কোরআনের কথা, আল্লাহর কথা। কি বলছেন? পারা নাম্বার 30, সূরা নাম্বার 107, সূরা মাউন, আয়াত নাম্বার 5, 4, 5, 6। প্রথমে কি বললেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিন শব্দটা আমরা বুঝতে পারছি। মুসাল্লিন, তো মুসাল্লিনকে मतलब মুসাল্লি होता। তো আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসাল্লিদের দুর্ভাগ্য, ওই সমস্ত মুসাল্লিরা ক্ষতিগ্রস্ত। কারা? الذين هم عن صلاتهم ساهون، الذين هم عن صلاتهم ساهون, যারা নিজের সালাতের উপর উদাসীন, যারা নিজের নামাজকে গুরুত্ব দেয় না, যারা নিজের সালাতকে গুরুত্ব দেয় না, মূল্যায়ন করে না, তাদের জন্য দুর্ভাগ্য। কি রকম মূল্যায়ন? আমরা সিজদায় বসে রয়েছি, পড়বো নামাজ, পড়বো, জামাত ছুটে গেল, বাড়ি যেয়ে পড়ে নেব, এরকম। এটা এক ধরনের মূল্যায়ন। দ্বিতীয় নাম্বার কি রকম? নামাজের মধ্যে আমরা খুজু, হাদিসের মধ্যে বলা হয়েছে নামাজে যখন আমরা দাঁড়াবো তখন খুজু এই দুটো শব্দ ব্যবহার করেছে, অর্থাৎ ভদ্রতার সাথে, নরমতার সাথে আমাদেরকে নামাজের মধ্যে দাঁড়াতে হবে। আর আমরা নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ালাম, পিঠে চুলকানি লেগেছে, পাছায় চুলকানি লেগেছে, এধার ওধার, এমনে অমনে, কত বাজলো, ফ্যান কারেন্ট চলে গেল, এরকম আমাদের মনোভাব। এরকম করলে হবে না। আল্লাহ রাসূল বলেছেন আমাদের মধ্যে খুশু অর্থাৎ মুহাদ্দিসিন ইকরামরা ব্যাখ্যা করেছেন যে ভদ্রতা আনতে হবে। শ্বশুর বাড়ি গেলে কি পাছায় চুলকানি লাগলে চুলকাবে? চুলকাবে না, যত কষ্ট করেই হোক থাকবে। তো অনুরূপ বলতে বোঝানোর ক্ষেত্রে। তো আমাদেরকে আল্লাহর ঘরে আসছি,
আল্লাহর ঘরে আমরা এসে কদিন যেটা নিয়ম সেটা সেই নিয়ম আমরা মেনে চলেছি। আল্লাহর ঘরে এসে আমরা কদিন যে নিয়মে আল্লাহর ঘরে প্রবেশ করা উচিত সেই নিয়মে প্রবেশ করেছি। আল্লাহর ঘরে এসে বসে গেছি, কোন দিন সুন্নাত পড়েছি? কোন দিন আমরা মসজিদে এসে সুন্নাত পড়েছি? আল্লাহর ঘরে যদি আমরা ঢুকতে চাই, ঢুকি যদি আমরা বসতে চাই, বসলেই আমাদেরকে 2 রাকাত সুন্নাত আদায় করতেই হবে বাধ্যতামূলক। না করে আমরা মাঠে দাঁড়িয়ে রয়েছি, না করে আমরা উজুখানার কাছে গল্প আড্ডা মারছি। খুব সাবধান, কাল কিয়ামতের মাঠে, আজকে এই মাঠে দাঁড়িয়ে কিন্তু পার পাবেন, কিন্তু কিয়ামতের মাঠে দাঁড়িয়ে পার পাবেন না। যে আল্লাহ বলবে আমার ঘরে ঢুকেছিস, বসতে গিয়েছিস, কিন্তু শ্বশুর বাড়ি যে মিষ্টি নিয়ে যেতে ভুলিস না। এবার বলছে আল্লাযীনা হুম ইউরাউন, এর পরের শব্দ বললেন যে কোন সমস্ত মুসল্লি দুর্ভাগ্য। প্রথমে বললেন যারা নিজের সালাতকে মূল্যায়ন করে না, এবং দ্বিতীয় নম্বরে বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, এবং যারা লোক দেখানো সালাত আদায় করে, যারা লোক দেখানো নামাজ পড়ে, লোককে দেখিয়ে দেখিয়ে নামাজ পড়ে, ওদের দুর্ভাগ্য। মাওলানা আলাউদ্দিন ফাইজি এলো, সেই দিন নামাজ পড়লাম, তারপরে আর পড়লাম না। আব্দুল্লাহ সালাফি এলো, সেই দিন নামাজ পড়লাম, তারপরের দিন আর পড়লাম না, তারপরে আর খবর নাই, এক সপ্তাহ, তারপরের সপ্তাহে আবার। শরীয়তুল্লাহ এলো, সেই দিন এসে শেখ 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 খান খান জি খান, বসেন জি, হ্যাঁ জি, ওই জি, হ্যাঁ জি, এন জি করে, মানে মনে হচ্ছে আমি সব, উনি সব, আমি সব ভাবে না, আমিই করেছি, আমারই খবর নাই এক সপ্তাহ। আর যেদিন আলাউদ্দিন ফাইজি এলো, সেই দিন সালাত আদায় করলাম, সবই করলাম, শেখের সাথে বসা ওঠা সবই হলো। শরীয়তুল্লাহ এলো, সেই দিন বসা ওঠা সবই হলো, কিন্তু বাকি দিন আর খবর নাই। তা আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করে নামাজ পড়ে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত সালাত আদায়কারীদের দুর্ভাগ্য, ওই সমস্ত মুসল্লিদের দুর্ভাগ্য। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য করে, যারা লোক দেখানোর জন্য ইবাদত করে, তাদের দুর্ভাগ্য। তারা মিন কাবলিহি দাখালাল জাহান্নামা, তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে। লোক দেখানো কি রকম ইবাদত? ছোট করে একটা উদাহরণ দিই। গরমের দিন ধরেন একজন যুবক 5 বছর আরবের মধ্যে ছিল, আরব দেশে ছিল, আরবে কাজ করেছে, সে ভাবছে, দাড়ি কিন্তু রাখেনি, সে দাড়ি শেভ করতো, তো সে ভাবছে যে বাড়ি যাব, তো সবাই লোকে বলবে যে নবীর দেশে ছিলি, কি শিখলি এতদিন, দাড়ি রাখিসনি মুখে, দাড়ি রাখিসনি মুখে, নবীর দেশে ছিলি, কি শিখলি তুই? তো দাড়িটা রেখে দিল, কি হিসাবে রাখলো? যে লোকে কি বলবে। প্রথম কথা তার উদ্দেশ্য ছিল, নিয়ত ছিল লোকে কি বলবে, লোকের কথা থেকে বাঁচার জন্য সুন্নাতি দাড়ি রেখে দিল। এমনকি সুন্নাত থেকে ওয়াজিব বলা হয়েছে, ওয়াজিব থেকে ফরজ বলা হয়েছে দাড়িকে। দাড়িকে বলা হয়েছে দাড়ি বড় করা সুন্নাত, কিন্তু দাড়ি রাখা এক মুসলিমের উপর দাড়ি রাখা ফরজ, রাখতেই হবে বাধ্যতামূলক। কিন্তু সে দাড়ি রাখলো কিসের জন্য? লোকে কি বলবে এই কারণে। সে ভাবছে গ্রামে যাব, জিন্স প্যান্ট আর শার্ট পরে ঘুরে বেড়াবো, গ্রামের মানুষ কি বলবে আমাকে, তো এর চেয়ে দুটো জুব্বা পাঞ্জাবি কিনে নিই, গ্রামের জুব্বা পাঞ্জাবি পরে ঘুরবো, নাহলে বলবে নবীর দেশে ছিলি, কি শিখলি। তো স্ত্রী সন্তানের যখন কেনাকাটা করলো, নিজের জন্য কেনাকাটা করলো, পাঞ্জাবি, জুব্বা, আতর, টুপি, সুরমা, তাসবিহ, এই সমস্ত জিনিস কেনাকাটা করলো এবং বাড়ি চলে এলো। 3 মাস পর দাড়িটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। 2 দিন হয়ে গেল বাড়ি আসা, কিন্তু মসজিদের মধ্যে দেখা নাই ভাই। একদিন সে ভাবছে যে গ্রামে আমি নামাজ হয়ে গেছে আর আমি বেরিয়ে গেছি জুব্বা পাঞ্জাবি পরে, তো গ্রামের মানুষ আমাকে কি বলবে, যে জুব্বা পাঞ্জাবি পরে ঘুরে বেড়াইছিস, অথচ আরবে ছিলি, কিন্তু মসজিদের মধ্যে তোকে দেখতে পেয়েছি না। আমি যদি বলি বাড়িতে নামাজ পড়ি, হ্যাঁ রে বাড়িতে নামাজ হবে, তো আরবে তুই বেশি জানিস, আরবে তো তুই ছিলি। তো এরকম যদি বলে, সে একদিন মাগরিবের নামাজটা পড়তে গেল, মাগরিবের নামাজটা পড়তে গিয়ে সে ভাই দেখছে ইমাম সাহেব গেছে ছুটিতে, মুয়াজ্জিন সাহেব গেছে বেড়াতে, আর ওর ভাই, ওই ভাইয়ের আমার 2টা সূরা মুখস্থ আছে, সূরা ইখলাস এবং সূরা ফাতিহা। আর মাগরিবের নামাজ হচ্ছে 3 রাকাত, 2 রাকাত সাহারি হয়, অর্থাৎ
জোরে হয়। প্রথম রাকাতে সূরা ফাতিহা সূরাতুল ইখলাস পড়লো, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ পড়লো। দ্বিতীয় রাকাতে কি পড়বে? দ্বিতীয় রাকাতে তো দাঁড়ানোর মতন আর পুঁজি নাই। তো ওই ভাই ভাবছে যে ইমাম সাহেব গেছে ছুটিতে, মুয়াজ্জিন সাহেব গেছে বেড়াতে, আমি তো জুব্বা পাঞ্জাবি পরে বেশ দাঁড়িয়ে আছি মাশাআল্লাহ, আমাকেই যদি বলে নামাজটা পড়াইতে, বড় মুসিবতের মধ্যে পড়ে গেছে। আর দেখবেন আমাদের এই এই যে মসজিদ রয়েছে, এই মসজিদে নাই মাশাআল্লাহ, কিন্তু আমাদের গ্রামে, আমার গ্রামের কথা, যদি ইমাম সাহেব না থাকে, সেই লাল গরু হারিয়ে গেলে যেমন চকভঙ্গ করে কারো গরু হারিয়ে গেলে, এমনি এমনি করে চারি কোণ গোটা মসজিদ একবার পেছনে একবার সাইডে একবার ডানে বামে চারিদিকে তাকাবে যে নামাজ পড়ানোর মতন কে আছে, নামাজ পড়ানোর মতন কে আছে। নামাজ তো পড়াতে হবে। মুয়াজ্জিন গেছে বেড়াতে, সভাপতি পারবে না, সেক্রেটারি পারবে না, কেসিআর পারবে না, পারবে কে? এমনি করে সভাপতি চকভঙ্গ করতে করতে দেখছে একজন যুবক মাশাআল্লাহ দাঁড়িয়ে রয়েছে, জুব্বা পাঞ্জাবি, জুব্বা খুব সুন্দর জুব্বা, খুশবু আসছে তার গা থেকে, মাথায় বড় পাগড়ি, তো মাশাআল্লাহ একই তো আজকে নামাজটা পড়াতে। ওই যুবককে বলছে যে বাপ তুমি নামাজটা আমাদের সালাতটা আদায় করো। ওই যুবক তখন বলছে না চাচা, আপনারা বয়স্ক জ্ঞানী গুণী মানুষ, আপনি আদায় করেন। কি করে আদায় করবে? ওর তো পুঁজি দুইটা সূরা, আর বাকি রাকাতে কি করবে ও? তো ওই যুবককে বলছে, ওই যুবক কোনো মতেই রাজি হচ্ছে না, ঠেলা গুঞ্জা করে। চাচা তখন বলছে তোমাকে যদি পেছনে রাখি বাপ আমাদের হবে বড় পাপ, তাই তুমি সামনে বাড়িয়ে দাও আরেক পা বাপ। চাচা ডায়লগ দিচ্ছে, তখন ঠেলে গুঞ্জে মিম্বারের মধ্যে ঠেলে দিল যুবককে। যুবক চলে গেল আর সূরা ফাতিহা আর আহাদুস সূরা কিরাত করছে। সভাপতি বলছে মাশাআল্লাহ এতদিন ছিল কোথায়, ইমাম সাহেব আসুন, ইমাম সাহেবকে আজকে ছুটিতে দিয়ে দেবো। তারপরে রাকাতে সূরা ইখলাস পড়ছে, মাশাআল্লাহ আল্লাহু আকবার, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর কিরাত। সিজদায় গিয়ে আর উঠে ভাই আমার, সিজদায় গিয়ে আর উঠে না। সভাপতি বলছে আরে ইমাম সাহেব, যদি প্রথম সিজদাতে যদি আপনি মাগরিব লাগান, ঈসা লাগান, তো দ্বিতীয় সিজদাতে আপনি কি করবেন? এখনো তো চারটা সিজদা বাকি, এখনো চারটা সিজদা বাকি, ছটা সিজদা, তার মধ্যে একটা দিয়েছেন, এতেই ঈসা হয়ে গেছে, তাহলে আবার কাল মাগরিব ঘুরে চলে আসবে, উঠেন। তখন একজন ছোট বাচ্চাকে চাচা বলছে, কাকা বলছে ওরে দেখ ইমাম সাহেব আছে না গেছে। তখন ছোট বাচ্চা বলছে কাকা মিম্বার তো ফাঁকা, ইমাম সাহেব নাই গেছে। তো আমি এটাই বলতে চাইছি, যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমরা ইবাদত না করি, ইহ জগতে আমরা ক্ষতিগ্রস্ত, পরকালেও আমরা ক্ষতিগ্রস্ত। ওই যুবক ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যখন নামাজ ভাঙলো, নামাজ অন্য কেউ আদায় করলো, এটা মিসাল উদাহরণ, এবং বাইরে গিয়ে ওই যুবককে ব্যাপকা মার দিলেন এবং অপমান একটা গ্রামে। তো এইরকম ভাবে লোক দেখানি ইবাদত করলে আমাদেরকে এইরকম ফেরের মধ্যেই পড়তে হবে। প্রথম কথা কি ছিল? ওই যুবক যখন দাড়ি রাখলো তখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিন্তু দাড়ি রাখেনি। লোকে কি বলবে এই কারণে, লোকে কি বলবে, লোককে সন্তুষ্ট করার জন্য নবীর সুন্নাত রেখেছিল। এবং ওই যুবক যখন নবীর সুন্নতি লিবাস যখন কেনাকাটা করলো, তখনও কিন্তু লোককে সন্তুষ্ট করার জন্য কিনেছিল। যখন ওই যুবক মসজিদে নামাজ পড়তে যায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজটা পড়তে যায়নি, কাকে সন্তুষ্ট করার জন্য পড়তে গেল? গ্রামের মানুষ কি বলবে, গ্রামের মানুষকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তে গিয়েছিল। নাউজুবিল্লাহ, আল্লাহ যেন এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত রাখে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. সম্মানীয় সত্যি সুদী, এক নম্বর বিষয় ছিল দুনিয়ার জমিনে আসার কারণ। এতক্ষণ কি বুঝলাম বোঝার দরকার নাই, এতক্ষণ আমি যা বললাম কোনো অসুবিধা নেই। কিন্তু নাম্বার এক, এবার শুনবেন, নাম্বার এক বিষয় ছিল দুনিয়ার জমিনে আসার কারণ কি। নাম্বার এক হচ্ছে দুনিয়ার জমিনে আসার কারণ কি। দুনিয়ার জমিনে আসার কারণ হলো আল্লাহর ইবাদত করা,
আল্লাহ আমাদেরকে তার ইবাদত করার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কথা ক্লিয়ার? নাম্বার 2, নামাজ। নামাজ হচ্ছে 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ, প্রধান। আবার ওকে ইবাদত, নামাজকে ইবাদতের জগতে প্রধান বলা হয়েছে। শুধু তাই নয়, কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এটা নামাজের একটা ফজিলত। দ্বিতীয় ফজিলত হচ্ছে নামাজ আমাদেরকে সমস্ত জঘন্য পাপ থেকে বিরত রাখতে পারে। 3টা হলো। এবং 4 নাম্বার হচ্ছে যদি আমরা ইবাদত লোক দেখানো করি এবং ইবাদতের মধ্যে খুশু ভাব যদি আমরা না আনি, ভদ্রতা যদি আমরা না আনি, তাহলে ওই রকম যদি ইবাদত করি, লোক দেখানো ইবাদত, তাহলে আমাদেরকে কাল কিয়ামতের মাঠে এই নামাজের জন্য জাহান্নামে যেতে হবে। এই 4টা বিষয়, আর কিছু। ইবাদত আমরা করব ইনশাআল্লাহ, যেহেতু ইবাদতের জন্যই আমরা দুনিয়ার জমিনে এসেছি। ওগো আল্লাহ, যারা অন্ধকার কবরে চলে গেছে, তারা যদি কোনো আযাবের মধ্যে গ্রেফতার হয়ে থাকে, তাদের আযাবকে তুমি মিটিয়ে দিও। ওগো আল্লাহ, আমাদেরকে অতক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত আমরা সঠিকভাবে মুমিন মুত্তাকিন হতে পেরেছি। ওগো আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্তের মুসল্লি বানিয়ে দিও এবং সেটা যেন আমরা মসজিদের মধ্যে করতে পারি। বলি আমিন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وما علينا إلا البلاغ. السلام عليكم ورحمة الله.